আমাকে আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য স্বাধীনতা দিয়েছেন, আবার খারাপ কাজ করার জন্য স্বাধীনতা দিয়েছেন। যদি আমি ভালো কাজ করি, নেক আমল করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর বদলা দিবেন। কি কোন ঠিক না? কেন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঘরে আইসা আইসা বোঝায়া যাইতে হবে। ব্যাপারটা এরকম না। আমাকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে আমি চিন্তা চেতনার মাধ্যমে বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা সুন্দর এবং কোনটা কালো, কোন পথে চললে আমার নেক আমল হবে, কোন পথে চললে আমার গুনাহ হবে। এটা কিন্তু আমি ওয়াজ নসিহত শুনলেও বুঝতে পারি, না শুনলেও বুঝতে পারি, কারণ আমাকে আল্লাহ তাআলা বিবেক দিছে, আমার মাথা দিয়েছে, আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে। এর মাধ্যমে আমি বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা মন্দ। যদি আমার জিন্দেগির ভিতরে খারাপ কাজ পাওয়া যায়, এই খারাপ কাজগুলি এবং নেক আমলগুলি মিজানের পাল্লায় উঠানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে আমার নেক আমলগুলি এক পাল্লায় উঠানো হবে, আর খারাপ কাজগুলি অপর পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি দুটোটা পাল্লার সমান হয়ে যায় ভাগ্য ভালো। নেক এবং বদ আমল যদি সমান সমান হয়ে যায়, এমনও হইতে পারে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আর যদি একটা নেকের পাল্লা যদি একটা নেকের কারণে আপনার ওজন কমে যায়, বদের পাল্লা যদি ওজন ভারী হয়ে যায়, উভয় থাকবে না কিয়ামতের ময়দানে। কেন বেশি ভালোবাসে? এর একমাত্র কারণ হলো আমাকে আপনাকেই আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনি আশরাফুল মাখলুকাত। এছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে সবাইকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলে নাই, শ্রেষ্ঠ মাখলুক বলে নাই। শুধুমাত্র আমাকে আপনাকেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বুঝায়, আমি পৃথিবীতে যত মাখলুক বানাইছি, যত মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠিয়েছি, সব থেকে শ্রেষ্ঠতম মাখলুক, সব থেকে সম্মানিত মাখলুক হিসেবে ঘোষণা করেছি শুধুমাত্র বনে আদমদেরকে। শুধুমাত্র আমাকে আপনাকেই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছে। এর কারণ হলো আমি আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে, অন্য মাখলুকাত কিন্তু আদম নবীর সন্তান নয়, বাবা আদম আলাইহিস সালামের সন্তান না। আমি আপনি সমস্ত মাখলুক এর ভিতরে আমি আপনি শুধু মানব জাতি একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এজন্য দেখুন, আমরা আরো অনেক শত শত বছর আগ থেকেই একটা কথা শুনে এসছি যে এটার কি বলে, আদমশুমারি, জনসংখ্যার একটা গণনা। এটাকে আমরা আরো অনেক পূর্ব থেকেই, শত শত বছর আগের থেকেই আমরা শুনে আসছি, এখনো পর্যন্ত ছিল। আদমশুমারি মানে কি? বনি আদমের সন্তানের জনসংখ্যা। এখন বনি আদম শব্দটা পাল্টাই লিছে। এটাও কিন্তু একটা বিধর্মীদের চাল। কেন? আমরা মুসলমানেরা যেহেতু বিশ্বাস করি আমরা আদমের সন্তান, এর ভিতরে অনেকেই আছে এরা নিজেদেরকে আদম সন্তান বলে দাবি করে না। এরা দাবি করে এরা হইল বানরের সন্তান, মানে এদের বংশধর বানর থেকে।
অতএব এরা আদম নবীর সন্তান, এরা মানতে রাজি না। তাহলে যারা আদম নবীর সন্তান, আমরা নিজেকে আদম নবীর সন্তান হিসাবে দাবি করি না, শুধু এটা আমাদের ঈমান। আমরা যে বাবা আদম নবীর সন্তান, এটা আমাদের ঈমান। আমাদেরকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলানো হয়, এরপরেও আমরা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমার বাবা আদম আলাইহিস সালাম। এটা কোনো মুসলমান অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরা দেখছে অত্যন্ত সুকৌশলে আমাকে আপনাকে তারা বিভ্রান্তি করে দোকানের মধ্যে ফেলা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তোমার জিন্দেগীর ভিতরে যদি সামান্যতম নেক আমল পাওয়া যায়, ওই নেক আমলটাও মহান আল্লাহ তাআলা ওই যে মহান বিচারপতি যেদিন বসবেন কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জিন্দেগীর ভিতরে যদি সামান্য থেকে সামান্য, আদনা থেকে আদনা, অল্প থেকে অল্প নেক আমল যদি আমার আপনার আমলনামায় থাকে, ওই আমলনামাটুকু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামাটুকু ওই মিজানের পাল্লাই, দাড়ি পাল্লাই উঠাবে। ওই আমলনামাটুকুই যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে ওই সামান্যতম আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বনি আদম সন্তানগুলিকে মাফ করে দিবে। পাহাড় সম পরিমাণেও যদি নেক আমল হয়, আর এই নেক আমলের ভিতরে অহংকার আছে, হিংসা আছে, বদনাম, গীবত, চুগলখড়ি আছে এই আমলের ভিতরে, আল্লাহর রাসূল বলেন তোমার আমলগুলি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমার মুখের উপরে ছুঁড়ে মারবে, তোমার এই আমলগুলি ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হইল? এই আমলগুলি ধ্বংস হয়েছে শুধুমাত্র আমার চরিত্রের কারণে, আমার জবানের কারণে, আমার কানের কারণে, আমার ব্রেইন, এই ব্রেইনের কারণে। কেন? আমার যে আল্লাহ তাআলা মাথার ভিতরে ব্রেইন দিয়েছিল, এই ব্রেইনটা আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছেন, দুইটা রাস্তায় আমি ব্যবহার করতে পারবো। কয়টা রাস্তায়? দুইটা রাস্তায়। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, তোমাকে যে ব্রেন নামক একটা বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন, এটার মাধ্যমে তুমি নেক আমলও করতে পারবে, আবার এটা দিয়া তুমি খারাপ আমলও করতে পারবে। দুটোটার জন্যই তোমাকে মহান আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ জোরে খান। আমাকে আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্যও স্বাধীনতা দিয়েছেন, আবার খারাপ কাজ করার জন্যও স্বাধীনতা দিয়েছেন। যদি আমি ভালো কাজ করি, নেক আমল করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর বদলা দিবেন। কি কোন ঠিক না? কেন? ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঘরে আইসা আইসা বোঝায়া যাইতে হবে। ব্যাপারটা এরকম না। আমাকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে আমি চিন্তা চেতনার মাধ্যমে বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা সুন্দর এবং কোনটা কালো, কোন পথে চললে আমার নেক আমল হবে, কোন পথে চললে আমার গুনাহ হবে। এটা কিন্তু আমি ওয়াজ নসিহত শুনলেও বুঝতে পারি, না শুনলেও বুঝতে পারি, কারণ আমাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, আমার মাথা দিয়েছে, আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে। এর মাধ্যমে আমি বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা মন্দ। যদি আমার জিন্দেগীর ভিতরে খারাপ কাজ পাওয়া যায়, এই খারাপ কাজগুলি এবং নেক আমলগুলি মিজানের পাল্লায় ওঠানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে আমার নেক আমলগুলি এক পাল্লায় ওঠানো হবে,
আর খারাপ কাজগুলি অপর পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি দুটোটা পাল্লা সমান হয়ে যায় ভাগ্য ভালো। নেক এবং বদ আমল যদি সমান সমান হয়ে যায়, এমনও হইতে পারে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আর যদি একটা নেকের পাল্লা যদি একটা নেকের কারণে আপনার ওজন কমে যায়, বদের পাল্লা যদি ওজন ভারী হয়ে যায়, উপায় থাকবে না কিয়ামতের ময়দানে। দুনিয়ায় দেখেন না, আপনি যত বেশবাই পড়েন না কেন, বেকায়দায় পড়েন, যত সমস্যায় পড়েন, আপনি 50,000 টাকা দেখেন সারা গ্রাম ঘুরবেন, কেউ আপনারে ধার দিবে না, কেউ আপনারে হাওলাত দিবে না, সহযোগিতা করবে না। কারণ আপনি হলেন অসহায় গরিব মানুষ। এর মধ্যে যদি আপনারে 50,000 টাকা দেয়, ধার দেয় অথবা হাওলাত দেয়, এটা আপনি কোন সময় দিবেন কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনাকে হাওলাত দেওয়া থেকে সবাই বিরত থাকবে। কিন্তু কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, আপনার আব্বা আমার আব্বা কেউ নিজেকে আপন বলে স্বীকার করবে না, সবাই দূর দূর হয়ে দূরে দূরে থাকবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যদি সামান্যতম পরিমাণ নেক আমলও যদি পাওয়া যায় উসিলা দিয়া, আল্লাহ তাআলা এমনও হতে পারে এই নেক আমলের উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। কি কোন ঠিক না? আল্লাহ তাআলার সামান্য একটু উসিলা খুঁজবেন। আপনি অসুস্থ, আপনার একজন আত্মীয় আসছে দেখতে, দেখা এসে আপনার জন্য দোয়া করছেন, দেখা গেছেন, কিছু আনুক অথবা না আনুক, আপনাকে যে দেখা গেছে আপনার জন্য দোয়া করছে, এমনও হতে পারে আপনাকে যে দেখছে, দেখার কারণে তার ভিতরে অসুস্থতার প্রতি একটা ভয় আসছে। আল্লাহ, আমি তার তুলনায় কত শান্তিতে আছি। সে অসুস্থ কিন্তু আমি সুস্থ আছি, আমি তার তুলনায় কত শান্তিতে আছি। আল্লাহ, আমাকে তুমি এমন রোগ দিও না, এমন অসুস্থতায় আমাকে ফেলে দিও না। এই যে একটা ভয় তার ভিতরে ঢুকবে, আল্লাহ রসুল বলেন এমনও হতে পারে কিয়ামতের মাঠে এই ভয়টাকে পুঁজি করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে। এজন্য আল্লাহ রসুল বলছেন, বেশি বেশি তোমরা রোগী দেখতে যাও, বেশি বেশি কবরস্থানে যাও, বেশি বেশি হাসপাতালে যাও, রোগী দেখতে যাও। কেন? আমার কোনো টেনশন নাই, টাকা পয়সার অভাব নাই, আমি কেন বারবারে হসপিটালে যাব, রোগী দেখতে যাব, কেন বেশি বেশি গুরুস্থানে যাব? আল্লাহ রসুল বলছেন কেন যাবেন? এই জন্য বেশি বেশি যখন আপনি কবরবাসীদের সাথে যোগাযোগ থাকবে, তখন আপনার দিলটা কবরের দিকে তাকাইয়া এই চিন্তায় সবসময় ব্যস্ত থাকবে, হাইরা আমিও তো তার মতো একদিন মরতে হবে। এই অন্ধকার একাকিত্বের ঘরের ভিতরে আমাকেও ঢুকতে হবে। বেশি বেশি আপনি হসপিটালে যান। কেন যাবেন? আপনি যে সুস্থ অবস্থায় আছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, সুস্থ অবস্থায় চলাফেরা করতেছেন, এই যে সুস্থতা কত বড় নেয়ামত, কত বড় একটা আল্লাহর পক্ষ থেকে এহসান। এটা আপনার তখনই বুঝে আসবে যখন আপনি বেশি বেশি অসুস্থ রোগীর সাথে সাক্ষাৎ করবেন। কেন? আপনি একজন রোগী দেখবেন অ্যাক্সিডেন্ট কইরা তার দুটোটা পা হারায় ফেলছে, এখন সে কত অসহায়। তারে আপনি জিজ্ঞাসা করেন, ভাই দুইটা পায়ের মূল্য কত? সারাটা দুনিয়া দিয়া দিলেও আপনাকে কেউ দুইটা পা দিবে না। একটা মানুষের একটা হাত নাই, তাকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই একটা হাতের কেমন মূল্য? সে বুঝবে একটা হাতের কত মূল্য। একটা অঙ্গ শরীরের নষ্ট হয়ে গেলে সেই মাত্র বুঝতে পারে এই অঙ্গটার কেমন মূল্য, কেমন দাম। এজন্য সময় থাকতে আমাকে আপনাকে
সময়ের মূল্যায়ন করতে হবে। আমার দেহের অঙ্গগুলি সুস্থ থাকতে থাকতে এই অঙ্গগুলির শুকরিয়া আদায় করতে হবে। এই অঙ্গগুলি যখন আস্তে আস্তে আমার দেহ থেকে একটা একটা যখন নষ্ট হয়ে যাবে, তখন বুঝে আসবে এই অঙ্গটার কতটুকু দাম। যেমন মনে করেন যুবক বয়সটার সময় অনেক যুবক ভাইদের এমন ধ্যান ধারণা, এমন চিন্তা ধারণা থাকে যে মাত্র আমার 20 বছর 25 বছর হয়েছে, এখনো নামাজের সময় হয়েছে না। কি কোন আছে না নাই? বিশেষ করে যুবক ভাইরা এমন চিন্তা ধারণাই সময় কাটায়। দাদা ডাক দিছে, কিরে নামাজ যাবি না? চাচা ডাক দিছে, হুজুরে ডাক দিছে, দাদা অনেক সময় আছে। আপনি জান আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি জান মাত্র আমরা 20-30 বছর হয়েছে, আরো সময় আছে। এইভাবে একটা কথা বলে, এই কথাটা বলার দ্বারা মুনাফিকি প্রকাশ পায়। কেন? এই যুবক ভাই, যেই যুবক ভাইটা বলছে আমার আরো অনেক সময় আছে, হ্যাঁ আমি মাইনে নিলাম, সময় যা আছে এটার গ্যারান্টি কিসে? এটার তো গ্যারান্টি নাই। যদি তুমি যুবক ভাই জানতে আমার 100 বছরের আগে আজরাইল আমার কাছে আসবে না, আমার 80 বছর হওয়ার আগে আমার মৃত্যু হবে না, তাইলে না ঠিক আছে, কথাটা মান্য নেওয়া যায়, সত্য বলছ। কিন্তু তোমার মতো বহু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক এখন কবরে ঘুমায় আছে। তুমি বলতেছো তোমার সময় আছে, কিন্তু তোমার চাইতে আরো বয়সে ছোট, 5 বছরের ছোট, 10 বছরের ছোট, এমন বহু লক্ষ যুবক এখন নির্জন তোমার মতোই সে চলতো, তোমার মতোই বলতো, তোমার মতোই কথাবার্তা বলতো, এখন সময় হয় নাই। আমি তো বিয়ে শাদী করছি না, দাড়ি উঠবে, দাড়ি সাদা হবে, এরপরে নামাজে মসজিদে যাবো, আল্লাহ বিল্লাহ করবো। এর আগে তো আমরা যুবক মানুষ, আমাদের কি এত নামাজ রোজা, এত কি আমল না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তখন কিন্তু যুবক, নাবালেগ, বৃদ্ধা এমন দেখে আসে না, যার মৃত্যুর পরোয়ানা জারি হয় তার কাছে আসে। যার মৃত্যুর পরোয়ানা জারি হয় আজরাইল আলাইহিস সালাম তার কাছেই আসবে। সে হোক দাদা, হোক আব্বা, হোক সন্তান, হোক নাতিপুতি, যেই হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে যখন আজরাইল আলাইহিস সালামের কাছে আওয়াজ দেওয়া হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছেও আসবে, আমার আব্বার কাছেও আসবে, আমার দাদার কাছেও আসবে, এমনকি আমার সন্তান 2 বছর 5 বছর এর কাছেও আসতে পারে। শুধু এতটুকু নয়, আমার বিবির গর্ভে যেই সন্তান এখনো দুনিয়ার মুখ দেখে নাই, তার কাছেও আজরাইল আলাইহিস সালাম আসবে। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এটার কোনো বয়স নাই, এটার কোনো নির্ধারিত সময় আমার জানা নাই। কোন সময় আসবে, কোথায় আসবে, কারো জানা নাই। এজন্য ভাই আমাকে আপনাকে নেক আমল অবশ্যই করতে হবে। এখন ঠিক না? আমি গাড়ি চালাইতেছি, এই অবস্থায় যদি চিন্তা করি আমি নামাজ পড়লে আমার এখানে 20 মিনিট সময় নষ্ট হবে, 20 মিনিটে আমি দুর্গাপুর হাইওয়ে রুট থেকে একেবারে তাজপুর পর্যন্ত 20 মিনিটে অন্তত আমি 5টা আপ ডাউন করতে পারবো, 5টা রানিং দিতে পারবো। তো 50 টাকা করে যদি আমি পাই, তাহলে অন্তত 250 থেকে 500 টাকা আমার রুজি হবে। কথার কথা, 250 টাকা আমার রুজি হবে 20 মিনিটে অথবা আধা ঘন্টা সময়ে। এই আধা ঘন্টার সময় আপনি গাড়িতে সময়টা ব্যয় করলেন, নামাজটা পড়লেন না, এই সময়টার রুজিটা আমার আপনার জন্য হালাল থাকে না। পরিষ্কার ফতোয়া, আপনি আল্লাহর হুকুম বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম বাদ দিয়া আমার কাজ করব, আল্লাহর হুকুমটা যদি আমি বাদ দিয়াই আমার কাজটা করলাম, তাহলে পরিষ্কার ফতোয়া, হানাফি মাযহাবের
ফতোয়া, এটার উপরই এই রুজিটা আপনার জন্য হালাল হয় না, এই রোজগারটা আমার জন্য হালাল হয় না। কেন? আমরা হালাল রুজিকে বিভিন্নভাবে হারাম কইরা নেই, বিভিন্নভাবে, এটা আমরাও বুঝি। এজন্য ভাই বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, তোমার জিন্দেগির ভিতর যত সময় তুমি হায়াত পাইছ, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে বেঁচে ছিলে, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে নিয়ে 12 বছর আমি বাদ দিলাম, 12 বছরের পর থেকে নিয়ে আমি 70 বছর 100 বছর যতদিন আপনি হায়াত পাইছি, এই হায়াতটা আমি পাওয়ার পরে যদি এতদিনের ভিতরে আমার নেক আমল হয় এবং গুনার কাজ হয়, এই দুটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে পুঙ্খানু জাররা জাররা করে আমার হিসাব দিতে হবে। এজন্য ভাই এখনো সময় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসার আগ পর্যন্ত আমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহর কাছে আমি মাসুম একজন বনি আদম হিসাবে আমার জীবনকে আমি পুনরায় সংগঠিত করতে পারি, পুনরায় আমার জীবনকে আমি গঠন করতে পারি। এই সময়টুকু আমার জন্য, আপনার জন্য, নাকি পৃথিবীর সমস্ত মানুষের জন্য? সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই তওবার দরওয়াজাটা খুলে দিয়েছেন। মৃত্যুর আগে আগে যদি তওবা করে নেয়, শয়তান তার কপালে দেয় থাপ্পড়, পাছায় দেয় থাপ্পড়, দৌড়ায় আর কান্দে আর বলতে থাকে, আল্লাহ আমি 80 বছর পর্যন্ত গুনার কাজে লাগাইয়া রাখছি, হে এখন তওবা কইরা লাইছে মৃত্যুর আগে, আর তার সমস্ত গুনাহ মাফ করে দিছে। এর চাইতে শয়তানের দুঃখের জিন্দেগি আর হইতে পারে। এজন্য আসুন আমরা সমস্ত খারাপ কাজ থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন, আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি, সহি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন।